প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় জড়ো হয়েছেন বিভিন্ন দলের নেতারা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক বাবু। বাবু, রাজনৈতিক নেতাদের মধ্যে কে কে হাজির হয়েছেন আর প্রধানমন্ত্রীর আজকের আয়োজন সম্পর্কে জানান। জেসিকা, আপনি জানেন যে সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনে বিএনপির যে যুগপৎ আন্দোলন ছিল 2022 সালে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতা আসলে শুরু হয়েছিল। সেই ফ্যাসিবাদ বিরোধী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিমধ্যে সেই আন্দোলনের যুগপথে যে শরিক দল রয়েছে সেই দলের সাথে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এবং সেই বৈঠক শেষে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে যুগপৎ আন্দোলন যে দাবি নিয়ে গড়ে উঠেছিল যে সেই ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে সেই ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে এবং উগ্রবাদের বিরুদ্ধে সেই আন্দোলন, যুগপৎ আন্দোলন এখনো চলমান রয়েছে এবং সেটা চলমান থাকবে যতদিন পর্যন্ত দেশ থেকে সেই ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত এবং উগ্রবাদ থেকে আসলে দেশকে মুক্ত না করতে পারবে। এবং তিনি আর একটি বার্তা জানিয়েছেন যে স্থানীয় সরকার আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আসলে যুগপৎ আন্দোলনের শরিক যে দলগুলো রয়েছেন তাদের আসলে ভূমিকা কি হবে এবং তাদেরকে কিভাবে বিএনপি সেই স্থানীয় সরকারের নির্বাচন তাদেরকে কিভাবে প্রত্যাশা করছে সেই বিষয় নিয়ে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা হচ্ছে যে এই বিষয় নিয়ে আসলে তারা আগামীতে হচ্ছে যে জোটগত যে দল রয়েছে তাদের সাথে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে আলোচনার ভিত্তিতেই তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে কি অংশগ্রহণ হবে সে সকল বিষয় নিয়ে তারা আসলে কথা বলবেন। তবে জানিয়ে রাখিয়েছে আসলে 2022 সাল থেকে যে ডিসেম্বরে যে যুগপৎ আন্দোলনের যে যাত্রা শুরু হয়েছিল সেই আন্দোলনের সেই শরিক দলগুলো ইতিমধ্যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নৈশভোজ করে বের হয়েছেন এবং সেই নৈশভোজ শেষে আসলে ইতিমধ্যে তারা আমাদের এখানে এসেছেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে এবং বিএনপি মহাসচিবের পদে তারা এসেছেন। তো সেইখানে আমরা চলে যাচ্ছি সরাসরি আসলে সেখানে এবং সেখানে যে জানি সেখানেই আমরা চলে যাচ্ছি সরাসরি এখন। জেসিকা, এখানে এখন কথা শুরু করছে যে যারা রয়েছেন নেতারা তারা সেই দিকে আমরা সেখানে তাদের কথার জন্য আমরা চলে যাচ্ছি। আন্দোলনে ছিলাম ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর পক্ষ থেকে এবং সেই সাথে জোটের অন্যান্য সঙ্গীরাও ছিল। অনেকের অনেক অভাব অভিযোগ ছিল, অনেকে অনেক কিছু বলেছেন। মাহমুদুর রহমান মান্না সাহেব কিছু কথা বলেছেন, সাইফুল হক সাহেব কিছু কথা বলেছেন। তো আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটা কথা আমরা সবাই খুব ভালো লেগেছে আমাদের, সেটা হলো উনি বলেছেন একসাথে চলতে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের একসাথে সবসময় আমরা আগে ছিলাম এবং আগেও থাকবো, যে আমাদেরকে আবারও আশার আলো দেয় যে প্রধানমন্ত্রী জোটের কোনো দলকেই ভুলে যান নাই এবং সময় মতো উনি জোটের দলগুলোকে ইনশাআল্লাহ তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান তা দিবেন। না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। উনি জেনারেলি একটা বক্তব্য দিয়েছেন এবং আমাদের এই জোটের সঙ্গীদের সাথে সব দলের সাথে বলবো না, আমরা মনে করি যে আমাদের সাথে বিএনপি সম্পর্ক সবসময় ভালো ছিল, বা অনেক দল হয়তো মনে করছে যে তাদের সাথে বিএনপির সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার সাথে আগে আমরা একসাথে আন্দোলনে যে অবস্থায় ছিলাম এখনো যাতে, এবং উনি একটা কথা বলেছেন ছিলাম, আছি এবং থাকবো। সো আমরা মনে করছি যে প্রধানমন্ত্রী জোট সঙ্গীদেরকে সবসময় তাদের মূল্যায়ন করবেন এবং এখনো জোটের সাথে যে দূরত্ব সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আসলে না, কারণ প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওনাকে যে ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমরা মনে করি যে ওনার একটু সময় প্রয়োজন এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি আমাদের সবসময়, উনি আমাদের গাইডেন্স, উনি আমাদের এই দলের নিউক্লিয়াস বলতে গেলে সবসময় এটা ববি হাজার সাহেব ছিলেন, আছেন এবং থাকবেন। জি, আমি মহাসচিব কার্ড সে বিষয়ে অনেকে বক্তব্য দিয়েছেন। আমি যেটা বললাম যে বর্ষিয়ান নেতা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন, সাইফুল হক সাহেব বলেছেন, সেগুলোকে অ্যাড্রেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সুব্রত সাহেব বলেছেন, অ্যাডভোকেট সুব্রত সাহেব। তো মাননীয় প্রধানমন্ত্রী সবগুলোকে অ্যাড্রেস করেই বলেছেন যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটা আসলে দূরত্ব না এবং সামনে ইনশাল্লাহ এই ধরনের কোনো দূরত্ব থাকবে না, সেটা এনশিওর উনি করবেন ইনশাল্লাহ।